শনিদেব কেন সবার বড় ঠাকুর ও শনিদেবের সৃষ্টির কারণ কি এই ভিডিওটির মাধ্যমে সবাই জেনে নেবে। সবার বড় ঠাকুর শনিদেবের সৃষ্টি। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো ছিল না, তখন শুধু ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সকল দেবদেবী অনুস্বরূপ ছিলেন। কিন্তু তখন শুধু স্বার্থের জন্য দেবাসুর যুদ্ধ হতো। এক সময়ে দেবাসুর যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তা অবিস্মরণীয়। শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে আসতে হলো, আর তিনি এই যুদ্ধের সমাপ্তি করেন। তখন যে যার কর্ম করত, আর কর্মফল বা ন্যায় করার জন্য কেউ ছিলেন না। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহাদেব তখন নিজেরাই এই দায়িত্ব পালন করতেন। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না, এর কোনো উপায় বের করতে হবে। তখন ত্রিদেব মিলে কর্মফলদাতা বা ন্যায়কর্তা সৃষ্টির করার জন্য পদক্ষেপ নিলেন। আর তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে, কারণ সূর্যদেব তার প্রকাশ কোনো স্বার্থ ছাড়া সবার মধ্যে ছড়িয়ে দিতেন। শনিদেবের পিতামাতা তারপর এদিকে সূর্যদেব এবং স্ত্রী সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারতেন না, এবং তার জন্য দেবী সংজ্ঞা পিতা বিশ্বকর্মার কাছে গিয়ে এর ওষুধই খুঁজে পায়। কিন্তু বিশ্বকর্মা সেই ওষুধই দেবী সংজ্ঞাকে না দেওয়ার প্রতিজ্ঞা করেন। তারপরেও দেবী সংজ্ঞা সেই ওষুধই চুরি করে নিজের ছায়ার উপর ছিটিয়ে নেয়, আর সেই ওষুধি থেকে দেবী সংজ্ঞার একই রূপ দেবী ছায়ার সৃষ্টি হয়। তারপর দেবী সংজ্ঞা বহু বছরের জন্য তপস্যায় চলে যান, যাতে তিনি সূর্যদেবের তেজ সহ্য করতে পারেন। এদিকে সূর্যদেব দেবী ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে তার সাথে দিন যাপন করেন, আর তাদের সংসারে শনিদেব তথা কর্মফলদাতা বা ন্যায়কর্তার জন্ম হয়। শনিদেবের জন্ম হওয়ার পর সূর্যদেব শনি রূপ দেখে তাকে অস্বীকার করেন এবং অভিশাপ দেন যে যাতে সূর্যর আলোয় জ্বলে যায়। ঠিক তখন থেকেই শনিদেবের ন্যায় কার্য শুরু হয়। সূর্যদেবের গ্রহণ লাগিয়ে অনেক কষ্টে ছায়াদেবী শনিদেবের লালন পালন করেন। সেই থেকে শনি সূর্য ও ছায়াপুত্র নামে পরিচিত পায়। আর তার অগ্রজ হিসেবে ছিলেন ধর্মরাজ যম ও দেবী যমুনা। শনিদেবের শ্রদ্ধা ও মহিমা। স্বয়ং বিশ্বকর্মা ছিলেন শনিদেবের দাদাশ্রী। সকল প্রকার অস্ত্র শিক্ষা শনিদেবের উনার কাছ থেকে নিয়েছিলেন, তাই শনিদেব উনাকে খুব শ্রদ্ধা করতেন আর ভালোবাসতেন। অসুর গুরু শুক্রাচার্য শনিদেবকে নিজের প্রদর্শক হিসেবে বিবেচনা করতেন। সেই জন্য তিনি অসুর গুরু হলেও কারো কখনো ক্ষতি করতেন না। সেই জন্য অসুর গুরু শুক্রাচার্যকে শনিদেব খুব শ্রদ্ধা করতেন। দেবগুরু বৃহস্পতি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। তারপরেও শনিদেব তাকে তার গুরুদেব হিসাবে সম্মান ও শ্রদ্ধা করতেন। এটাই ছিল শনিদেবের শ্রদ্ধা ও মহিমা। শনিদেব অষ্টসিদ্ধি শিক্ষা লাভ করার পরেও তার কাছে কোনো অহংকার ছিল না। তিনি সব সময় নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে কাজ করতেন। নবগ্রহ রাজ। শনিদেব নবগ্রহের মধ্যে একটি অন্যতম গ্রহ, কিন্তু তিনি কর্মফলদাতা বা ন্যায়কর্তা হিসেবে সবার বড় ঠাকুরও বটে। এমনকি তিনি স্বয়ং ব্রহ্মা ও মহাদেবকেও তার বক্র দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, যাতে শনি কর্মফলদাতা বা ন্যায়কর্তার পথ সঠিকভাবে পালন করতে পারে। তাছাড়া চন্দ্রদেব, দেবী সংজ্ঞা, ইন্দ্র, রাবণ, দেবী যমুনা ইত্যাদি অনেক দেবদেবী শনির বক্র দৃষ্টি থেকে রেহাই পায়নি। তবে দেবী যমুনার আত্মা পবিত্র ছিল বলে তার উপর কোনো প্রভাব পড়েনি। সেই জন্য শনি বক্র দৃষ্টিতে যারা ভালো কাজ করে তাদের কোনো কিছুই হয় না। শনিদেবের পরাশক্তি ছিল নীলিমা। সেই নীলিমাকেও সুকৌশলে তার শক্তিতে যুক্ত করেন, তাতে শনিদেব আরও কঠোর ও শক্তিশালী হয়ে ওঠেন। তাই শনিদেবের নামে যারা নীলিমা পাথর ব্যবহার করে তাদের অনেক রকম বিপদ থেকে রক্ষা হয়। শনি খুব রাগী দেবতা হিসেবে পরিচিত। সেই জন্য তিনি অনেকের কাছে অপ্রিয় ছিলেন, এবং কর্মফল দিতে গিয়ে অনেকের রোষানলেও তিনি পড়তেন। কিন্তু তবুও তিনি তার ন্যায়ের পদে অটুট ছিলেন। অনেকে মনে করেন শনির বক্র দৃষ্টি খুব খারাপ, আর যে তার বক্র দৃষ্টি ফাঁদে পড়ে সেই ধ্বংস হয়ে যায়। বলতে গেলে শনির বক্র দৃষ্টি খারাপ নয়। যে ব্যক্তি ভালো কাজ করে শনির বক্র দৃষ্টি তার কোনো ক্ষতি করে না, আর যে ব্যক্তি খারাপ কাজ করে শনির বক্র দৃষ্টি তার ক্ষতি করে। আর যেই ব্যক্তি সঠিক পথে নিয়ে আসে, শনিদেব ন্যায় কর্মের জন্য অনেকের কাছে তিনি ভয়ঙ্কর দেবতা। যারা তার সঠিক পথ চিনতে পেরেছে তারা কখনো অন্যায় পথে যায় না।
শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরেক রূপ বলেও বিবেচনা করা হয়, আর সেজন্য যুগে যুগে শনিদেবের পুজো করা হয়। শনিদেব নির্লিপ্ত সন্ন্যাসী। শনিদেব সব কিছু থেকে নির্লিপ্ত ও সন্ন্যাসী ছিলেন, কিন্তু বিভিন্ন কারণবশত তাকে বিবাহ করতে হয়। শনিদেবের স্ত্রীর নাম দেবী ধামিনী। তিনি ছিলেন গন্ধর্ব কন্যা, অতি সুন্দর এবং মনোমুগ্ধকর নারী। কিন্তু বিবাহের দ্বিতীয় দিনে শনিদেব তার স্ত্রী ধামিনীর দিকে না তাকালেও ধামিনী তাকে অভিশাপ প্রদান করে। এই এক অন্যরকম অভিশাপ ছিল, যা অতি ভয়ঙ্কর। তার অভিশাপ ছিল, তুমি যখন আজকের এই সময় আমাকে দিকে তাকাওনি, তাহলে আর কারো দিকে তাকানো তোমার সর্বনাশ হয়ে যাবে। এর কারণ হলো মঙ্গলদেব তখন ধামিনীর মনের উপর প্রভাব ফেলে তাকে বিব্রত করে দেয়, আর শনিদেব সেই অভিশাপ মাথা পেতে নেয়। সেই সুবাদে শনিদেবের এই বক্র দৃষ্টি আরও শক্তিশালী হয়ে ওঠে। শনিদেব ধীরে চলতে ভালোবাসেন, তাই উনার আর এক নাম সানাই। শনিদেবের পূজার্চনা প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করার বিধান আছে। তবে শনিদেবের পুজো করার আগে দেবী ধামিনীর পুজো করতে হয়। আবার শনিদেবের পূজা অর্চনায় যদি কেউ হনুমানের নামে সরিষের তেল দিয়ে শনিদেবকে স্মরণ করে, তাহলে তার বিপদ কেটে যায়। সাধারণত শনিদেবের মন্দিরে বা ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো করা হয়। পুজোর জন্য নীল বা কৃষ্ণ বর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, লৌহ, মাক্স, কলাই, কালো তিল, দুগ্ধ, গঙ্গাজল, সরষের তেল প্রভৃতি বস্তু দিয়ে শনিদেবের পূজার জন্য আবশ্যক। নির্জল উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। জয় শনিদেবের জয়।